ছেলেটা গিয়া একটা কবরস্থান, রাতের বেলায় সেখানে মা বাবার কবরস্থানের সামনে দাঁড়াইয়াছে, অজর দাঁড়ায় কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা এমন ভাবে কান্নার আওয়াজ, ওর কান্না শুনিয়া এখান দিয়া একটা মদদি বান্দা, নেশাগ্রস্ত বান্দা, সমাজের সবচাইতে খারাপ মানুষটা এই কবরস্থানের পাশ দিয়া নেশাগ্রস্ত অবস্থায় যাইতেছিল। এমন সময় তাকাইয়া দেখেন এত গভীর রাত, এই গভীর রাতে কে জানি কান্না করে। ওরে আল্লাহর বান্দা যুবক, এইভাবে যখন কান্নার আওয়াজ শুনিয়া ডানে বামে তাকায় দেখে কবর থেকে কান্নার আওয়াজ। এইভাবে যখন শুনেছে, ডাক দিয়া বলে, ও ছোট ভাই, কেন তুমি কান্না করতেছো? এবার ওই মাদ্রাসার ছাত্রটা একটা দৌড় দিয়া আল্লাহর বান্দার পায়ে পড়ে যায়, ডাক দিয়া বলে, ভাইজান, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বাবা হারাইছি, আমার মা নাই, আমার বাবাই নাই, আমি মা বাবা হারায় ফেলছি। এবার ছেলেটা ডাক দিয়া বলে, যুবক বলে, তোর মা বাবার কথা মনে হয়ে গেছে নাকি, এই জন্য কান্না কর? ছেলেটা ডাক দিয়া বলে, ভাই, এই জন্য আমি কান্না করি না, আমার মায়ের বড় আশা আমারে কোরআনের হাফেজ বানাইবে, আমার বাবার বড় আশা আমারে কোরআনের আলেম বানাইবে। মাদ্রাসায় ভর্তি হতে আসলাম, মাদ্রাসায় ভর্তি হইতে যখন গেলাম, মাদ্রাসায় এককালীন তেলের টাকা না দিলে ভর্তি করবেন। আমি এত গরিব, আমি এত অসহায়, কি করে আমি টাকা পাইব? আল্লাহর বান্দা সাথে সাথে মাথার টনক নড়ে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, মুমিন বান্দা আল্লাহর কথা মনে হয়ে গেলে দিলটা নাড়া দিয়া উঠে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও ভাই, আমি এখন থেকে আর নেশার পেছনে একটা টাকাও খরচ করব না, আল্লাহ যদি কবুল করেন আমি সব টাকা তোর লেখা পড়ায় দিয়া দিব। আল্লাহর বান্দা এবার এককালীন তালের টাকা নিয়া মাদ্রাসার গেটের বাহির থেকেই জমা দিয়া ভেতরেও প্রবেশ করে নাই। হঠাৎ করিয়া ওই রাতের বেলা হঠাৎ করিয়া আলান সমাজের সবচাইতে বড় খারাপ, সবচাইতে খারাপ মানুষটা ইন্তেকাল করেছে। এবার আলেমেরা সিদ্ধান্ত নিয়েছে, এই খারাপ মানুষটার জানাজা আমরা পড়াবো না, এই খারাপ মানুষটার জানাজা আমরা পড়াবো না। সবাই জানাজা না দিয়া ইমাম সাহেবরাও ঘুমাইয়া গেলেন, মাদ্রাসার হুজুররাও ঘুমাইয়া গেলেন, মুহতামিম সাহেবও ঘুমাইয়া পড়লেন। রাতের বেলা এবার মুহতামিম সাহেব স্বপ্ন দেখতে পান, কোন আল্লাহর বান্দা যেন ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি ওঠ, যেই বান্দারে দাফন সারা জানাজা সারা রেখে দিয়েছো, ওরে বান্দা জানো না ওই বান্দা কত দামি, ওই বান্দা কত দামি, ও আল্লাহর গোলাম। সাথে সাথে মুহতামিম সাহেবের ঘুম ভেঙে গেল। অন্য অন্য
হুজুরদেরকে ডাক দিয়া বলেন, তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠেন। কে জানি আমারে ডেকে বলে তাড়াতাড়ি ওর জানাজা পড়াইতে। অন্য অন্য হুজুরেরাও বলে, হযরত আমরাও তো এমন স্বপ্ন দেখেছি। ওরে যুবক, সবাই এবার জানাজা নিয়া, সবাই জানাজা নিয়া হাজির। সবচাইতে খারাপ, টপ লেভেলের খারাপ এই মানুষটার জানাজা নিয়া উপস্থিত। মুহতামিম সাহেব বলেন, কেউ আছেন নাকি জানাজা সামনে নিয়া কোনো কথা বলবে? কেউ কিছুই বলে না। পেছন থেকে কান্নার আওয়াজ, কে জানি কান্না করতেছে, কার জানি কান্নার আওয়াজ। হুজুর বলে, কে পেছনে কান্না করে? একজন ছাত্র ডাক দিয়া বলে, হযরত আপনার এতিম সন্তান মাদ্রাসার এতিম ছাত্রটা কান্না করে। হুজুর বলে, বাবা আয় আয় আয়, কেন কান্না করতেছ? তোর মা বাবার কথা মনে হয়ে গেছে নাকি? কেন কান্না করতেছ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর না না, আমি মাদ্রাসায় ভর্তি হতে আসলাম, আপনি আমার মাদ্রাসায় ভর্তি করেন নাই, এককালীন তেলের টাকা জমা দিতে হবে। হুজুর আমি তখন বড় অসহায়, আল্লাহকে ডেকে বলতেছিলাম, আয় আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহর যেই বান্দা, আল্লাহর হুকুমে যেই বান্দা আমার টাকার ব্যবস্থা আপনার মাদ্রাসায় করে দিয়েছেন, ওই বান্দার জানাজা নিয়ে আপনি দাঁড়াইয়াছেন। ওরে আল্লাহর বান্দা যুবক, মুহতামিম সাহেব আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ তোমার কুদরত বোঝা যাবে না। ও আল্লাহ কেমন তোমার কুদরত? আয় আল্লাহ, একজন আল্লাহর বান্দা সবচাইতে খারাপ মানুষ, এই মানুষটারেও তুমি জান্নাতি বানাইয়া দিলা শুধুমাত্র কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে মহব্বত থাকার কারণে। ওরে আল্লাহর বান্দা, ও নয়ামাটির মুসলমান, অনুরোধ করে বলবো, ও আল্লাহর বান্দা, মাদ্রাসাতুল মদিনা আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মুস্তাফা কামাল সাহেব অক্লান্ত পরিশ্রম আর মেহনত করিয়া জান্নাতের বাগান এত সুন্দরভাবে সাজাইছে। এই মাদ্রাসাটারে নিজের মনে করবা মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা না, মুস্তাফা কামাল সাহেবের মাদ্রাসা না। ও বান্দা, এই মাদ্রাসায় তোমার ছেলেরাই পড়ে, তোমার মেয়েরাই পড়ে। এই সন্তানগুলো হাফেজ হয়ে গেলে, আলেম হয়ে গেলে তোমার জান্নাতের রাস্তা খুলে যাবে। এরে বান্দা, এজন্য আজকে থেকে ওয়াদা কর, কোরআনের সাথে মহব্বত রাখবো, সন্তানটারে মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ, হাফেজের সাথে সম্পর্ক রাখবো, আলেমের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ যেন একসাথে হাফেজ আর আলেমদের সাথে জান্নাতের ময়দানে উঠাইয়া দেন। আসরের ময়দানে আল্লাহ তোমারে ফিরাইয়া দিবে না, আল্লাহ তোমারে খালিয়াতে ফেরত দিবে না। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের 52 বছরের মুতামিম সাহেব। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুইজন স্বামী আর স্ত্রী নিয়ত করেছেন, আল্লাহ আমাদের সন্তান দিলে সন্তানটারে কোরআনওয়ালা বানাইবো, সন্তানটারে হাফেজ বানাইবো। আল্লাহর কুদরত, হঠাৎ করে বাবা দুনিয়া থেকে বিদায়। বাবার ইন্তেকালের পর মায়ের গর্ভের সন্তান
দুনিয়াতে আগমন করলো। এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। মা নিয়ত করেছে সন্তানটারে মাদ্রাসায় পড়াবে, কিন্তু আল্লাহর কুদরত, কিছুদিন পরে মায়ও নাই, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এবার এই সন্তান পড়ালেখার উপযুক্ত হইয়া মাদ্রাসায় গিয়া হাজির। মাদ্রাসায় গিয়া বলে, হযরত আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই, আমার মা বাবার বড় আশা আমি কোরআনের হাফেজ হব, আমি কোরআনের আলেম হব। হুজুর ডাক দিয়া বলে, বাবা মাদ্রাসায় যদি পড়তে চাও এককালীন তেলের টাকা জমা দিতে হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই কথা বলার পর ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি কি করিয়া টাকা দিব, একটা টাকাও আমার কাছে নাই, একটা টাকাও আমার হাতে নাই, কারণ আমি বড় গরীব, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবাই নাই, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার জন্য সামান্য কয়েকটা টাকাও রেখে যায় নাই। হুজুর বলে, বাবা তাহলে আমরা অপারগ, তুমি এখান থেকে চলে যাও। ছেলেটা গিয়া একটা কবরস্থান, রাতের বেলায় সেখানে মা বাবার কবরস্থানের সামনে দাঁড়াইয়াছে, অজর দাঁড়ায় কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা এমন ভাবে কান্নার আওয়াজ, ওর কান্না শুনিয়া এখান দিয়া একটা মদদি বান্দা, নেশাগ্রস্ত বান্দা, সমাজের সবচাইতে খারাপ মানুষটা এই কবরস্থানের পাশ দিয়া নেশাগ্রস্ত অবস্থায় যাইতেছিল। এমন সময় তাকাইয়া দেখেন এত গভীর রাত, এই গভীর রাতে কে জানি কান্না করে। ওরে আল্লাহর বান্দা যুবক, এইভাবে যখন কান্নার আওয়াজ শুনিয়া ডানে বামে তাকায় দেখে কবর থেকে কান্নার আওয়াজ। এইভাবে যখন শুনেছে ডাক দিয়া বলে, ও ছোট ভাই কেন তুমি কান্না করতেছো? এবার ওই মাদ্রাসার ছাত্রটা একটা দৌড় দিয়া আল্লাহর বান্দার পায়ে পড়ে যায়, ডাক দিয়া বলে, ভাইজান এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বাবা হারাইছি, আমার মা নাই, আমার বাবাই নাই, আমি মা বাবা হারায় ফেলছি। এবার ছেলেটা ডাক দিয়া বলে, যুবক বলে, তোর মা বাবার কথা মনে হয়ে গেছে নাকি, এই জন্য কান্না কর? ছেলেটা ডাক দিয়া বলে, ভাই এই জন্য আমি কান্না করি না, আমার মায়ের বড় আশা আমারে কোরআনের হাফেজ বানাইবে, আমার বাবার বড় আশা আমারে কোরআনের আলেম বানাইবে। মাদ্রাসায় ভর্তি হতে আসলাম, মাদ্রাসায় ভর্তি হইতে যখন গেলাম, মাদ্রাসায় এককালীন তেলের টাকা না দিলে ভর্তি করবে না। আমি এত গরীব, আমি এত অসহায়, কি করে আমি টাকা পাইব? আল্লাহর বান্দা সাথে সাথে মাথার টনক নড়ে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন বান্দা আল্লাহর কথা মনে হয়ে গেলে দিলটা নাড়া দিয়া ওঠে। আল্লাহর বান্দা
যুবক ডাক দিয়া বলে, ও ভাই, আমি এখন থেকে আর নেশার পেছনে একটা টাকাও খরচ করব না। আল্লাহ যদি কবুল করেন আমি সব টাকা তোর লেখা পড়ায় দিয়া দিব।